আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। শেখ হাসিনা সরকার পতনের পর আমরা দেখলাম যে আওয়ামী লীগের অনেক নেতা, এমপি, মন্ত্রী এদেরকে গ্রেফতার করা হয়েছে। কেউ বিদেশ চলে গেছেন, কেউ আত্মগোপনে আছেন। মোটামুটি যারা আওয়ামী লীগ রাজনীতির সাথে জড়িত ছিলেন তারা পাইলেই মোটামুটি তাদের গ্রেফতার। তো এখন আমরা গতকাল বৃহস্পতিবার দেখলাম হঠাৎ করেই অভিনেত্রী শাওনকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু তিনি তো কোনো রাজনীতিবিদ না। প্রখ্যাত লেখক হুমায়ুন আহমেদের স্ত্রী শাওন। এখন সরকার বলছে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র লিপ্ত ছিলেন তিনি। কিন্তু প্রশ্ন উঠেছে, মানুষ ষড়যন্ত্র করে কখন? সাধারণত ক্ষমতার লোভে ষড়যন্ত্র করে রাজনীতিতে। কিন্তু তিনি তো রাজনীতিবিদই না, তার কোনো দলও নেই। তো তিনি কেন ষড়যন্ত্র করবেন, কি উদ্দেশ্য করবেন, এটা নিয়ে একটা ধূম্রজাল আছে। এখন আমরা এটাও জানি যে বর্তমান সরকারের একজন শক্তিশালী উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল ব্যক্তিগত জীবনে তাদের সম্পর্ক রয়েছে। আসিফ নজরুলের সৎ শাশুড়ি হচ্ছেন শাওন। এখন এই শাওন এর আগে আসিফ নজরুলের কড়া সমালোচনা করেছেন। বিশেষ করে তারা যখন ক্ষমতায় আসেন তখন বলছেন যে ওই যে ভারতীয় লোকজন এখানে চাকরি করতেছে, এত লক্ষ লোক, তাদের চাকরি তিনি দিয়ে দিবেন, তিনি ওই সাইকেল চড়ে অফিসে যাবেন, ইত্যাদি ইত্যাদি আগে কথা বলেছিলেন। এবং তিনি অনেকটা টিপ্পনি কেটে বলছিলেন মানে এখন এগুলো প্রয়োগ করার সময় এসছে। এখন কেউ কেউ চিন্তা করছেন যে এটা কি মধুর প্রতিশোধ নিলেন কিনা আসিফ নজরুল। কারণ মিডিয়ার খবরে আমরা যেটা পাই তাতে দেখি যে শাওনের সাথে ব্যক্তিগত রিলেশন আসিফ নজরুলের খুব একটা ভালো সেরকম দেখা যায়নি। আবার কেউ কেউ বলছেন যে ব্যাপারটা অন্যরকম হতে পারে, যে সরকার বোঝাতে চেষ্টা করতে পারে যে আত্মীয়তা খাতির টাতির এই সরকারের সাথে চলবে না। সরকার কোনো কঠিন, সে তার আইন মতোই চলবে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু এইটা যদি কেউ বলে তাহলে প্রশ্ন আসছে যে সাবির হোসেন চৌধুরী আওয়ামী লীগ নেতা, তাকে ধরা হলো, 24 ঘন্টা আটকায় রাখতে পারলেন না। আনোয়ার হোসেন মঞ্জু, তাকে গ্রেফতার করা হলো, তাকেও আটকাতে পারলেন না। তো তারা কিভাবে ছুটে গেলেন যদি আইন এত করা হয়? এবং কেউ কেউ এটাও বলছেন যে হুমায়ুন আহমদ বেঁচে থাকলে তাকে গ্রেফতার করার সাহস হয়তো এই সরকারের হতো না বা করতো না। এখন দেশে যে অবস্থা দেখা দিয়েছে, মানে কেউ কিছু বললেই গ্রেফতার, কারো কাছে মামলা না থাকলেও গ্রেফতার করা হচ্ছে, আওয়ামী লীগ করলেই গ্রেফতার করা হচ্ছে। অথচ আওয়ামী লীগ হচ্ছে এই দেশে একটি বৈধ সংগঠন। তো এখন আওয়ামী লীগের লিফলেট বিতরণ করলে গ্রেফতার, কথা বললে, মিটিং করলে গ্রেফতার, এটা তো নিষিদ্ধ একটা ব্যাপার চলে আসতেছে। এটা কি সর্বহারা? তো আমরা দেখলাম শুধু এইটা না, এখন গ্রেফতার করে থেমে নেই, এখন দেখা হচ্ছে যে তাদের বাড়ি ঘরও ভেঙে ফেলা হচ্ছে, আগুন দেয়া হচ্ছে। এবং শাওন যাকে গ্রেফতার করা হচ্ছে তার বাড়িতেও, গ্রামের বাড়িতেও ভাঙচুর হয়েছে, আগুন দেওয়া হয়েছে। এখন প্রশ্ন উঠেছে শাওনের তো আরেক বাড়ি আছে নুহাশপল্লী, এখন সেটাও তারা ভেঙে দিবেন কিনা। এখন হাসিনা স্বৈরাচার মানলাম, ঠিক আছে, কিন্তু এখন যেটা হচ্ছে এটা কি হচ্ছে? এটা কি গণতান্ত্রিক পথ? এটা এখন ডক্টর ইউনূস বিবৃতি দিয়েছেন যে শক্ত হাতে দমন করবে, কিন্তু আমরা তো লক্ষণ দেখতেছি না। কারণ ওই যেখানেই আক্রমণ হয় সেখানে পুলিশও যায় না, সেনাবাহিনী গেলেও তারা নীরব থাকে। ফায়ার ব্রিগেড বলে না, নিরাপত্তার ভাবে আমরা যাইতে পারবো না। তাহলে দমনটা কিভাবে হচ্ছে? কাকে দিয়ে দমন করছেন তিনি? এখন শুধু শাওনও নয়, গত রাত্রে দেখলাম যে অভিনেত্রী সুহানা সাবাকেও আটক করেছে এবং একই অভিযোগ, রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র। কেউ কেউ মনে করছেন যে অভিযোগ একটা বলা এটা কোনো ব্যাপার না, একজন মানুষের সাথে লাগলে এই তুই আমার এদিকে তাকাইলি কেন, বাঁকা করে হাসলি কেন, মানে উপলক্ষ ইস্যু একটা তৈরি করাই যায়। যাই হোক,
তারা যদি দোষী হয়ে থাকেন, তাদের কারণে রাষ্ট্র হুমকির মধ্যে পড়ে, দ্যাটস ফাইন। কিন্তু এটা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে, আসলেই হুমকির মধ্যে তারা ফেলছেন কিনা রাষ্ট্রকে, না অন্যরা ফেলছে, যারা ফেলছে তাদের কিছু করা হচ্ছে না, মানে বিচার মানে তালগাছ আমার, এই নীতিতে রাষ্ট্র চলছে কিনা, এটা প্রশ্ন দেখা দিয়েছে। আশা করি সরকার আইনকে তার ধারায়, তার পথে পরিচালিত করবে, যাতে কোনো প্রশ্ন না ওঠে। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ইনশাআল্লাহ।